এই বটু, দেখছিস না তুই আবার এই আমাদের মোড়ে বাড়ির পেছনে কতবার আম গাছটা কইছি কেমন এই লম্বা জায়গা হয়ে গেছে? আমার? হ্যাঁ তোর দাদা, জায়গা তুই কি ছোটবেলায় দলিল যখন করছিস গাছটা নাকি? লাগিয়েছিল ঘস তো বাবা সরকার রে। তখন মাছুর চুপ কর। গত সপ্তাহে 3বার তুই আমার হাড্ডি চুরি করছস। চুরি না, এই রাস্তায় গাছটা পড়ছিল, প্রতি গ্রীষ্মে আমি গন্ধ আম পেয়ে ফলিয়ে তুলছি। দেয়। হাড্ডির আর মালিক গরমে গন্ধে আমরা চেনা তার যায়। ছায়ায় বই পড়ি। আর একবার আমার নিশান লাগানো জায়গায় আইলি আইলি চিবায় ফালামু। লুকোচুরি খেলতাম। চিবাইস তোর ভাগের হাড্ডি আগে, গায়ে জোর থাকলে সব হয় না, তো মগজও লাগে। আম তুলে এনেছিলাম। বাহ, সেই স্মৃতি। আর গাছটা আমাদের আর কত উপকার করেছে। পাখিরা ডিম দিয়েছে, কাঠঠোকরা এসেছে, আমরা তাদের গান শুনেছি। সঠিক বলেছ দাদা, প্রকৃতির সাথে আমাদের সম্পর্ক এক অন্যরকম ঘনিষ্ঠতা পেয়েছে। তাই না? তুমি জানো, গাছ কেবল আম ফল দেয় না, বাতাস পরিশুদ্ধ করে, ঠান্ডা আর ছায়ায় পরিবেশটাকে স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তোলে। হ্যাঁ, আর গাছের নিচে বাচ্চারা খেলাধুলা করে, বড়রাও হেঁটে বিশ্রাম নেয়। একটির গুরুত্ব অনেক গুণ। আমরা কি ভাবছ, এই গাছকে ভালো রেখে আরেরাও লাগাবো? একাধিক গাছ, একাধিক আম, একাধিক ছায়া, সবগুলোর মজা আলাদা। অফকোর্স, আমরা নতুন গাছ লাগাবো। তুমি লাগিয়ে দাও এবং আমি নিয়মিত জল দেব। চমৎকার! তাহলে আজই আমাদের ছোট্ট বাগানে নতুন গাছ লাগানোর কাজ শুরু করি। সাবধানতা নেব, ভালো করে খুঁড়ব, আবজার মিশিয়ে দেব। ঠিক আছে দাদা, গাছটির বয়স বাড়লে আমের সাথে সাথে অনেক স্মৃতি তৈরি হবে, যেমন আমাদের এই সংলাপ